নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি সবাইকে কাতলা মাছের ঝোল বানিয়ে দেখাবো পটল, আলু আর টমেটো দিয়ে। এটা যেহেতু বড় মাছের পিস, সব রকম মশলা ইউজ করব, কিন্তু পরিমাণে কম। ভীষণ টেস্ট হবে এইভাবে রান্না করলে। সবার প্রথমে 5 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে নুন, হলুদ, সামান্য সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। 10-15 মিনিট ম্যারিনেট করে রাখলেই হবে। আর এদিকে 2-3টে পটল, একটা আলু, একটা টমেটো কেটে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা একেবারেই দেব। এই তেলে মাছ ভেজে, আলু পটল ভেজে পুরো রান্নাটা করব। মাছ ভাজার তেলে রান্না করলে ভীষণ স্বাদ হবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, ধোঁয়া ছেড়ে দিয়েছে। এই সময় নুন হলুদ মাখা মাছগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে। এই মাছগুলো দুবারে ভেজে নেবো, খুব কড়া করে ভাজবো না। ঝোলের মাছ হালকা একটু লাল হয়ে গেলে এপিট ওপিট করে ভেজে তুলে নিতে হবে। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এরকম হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আলু আর পটল একসাথে দিয়ে দেবো। আলু পটল তেলের মধ্যে একটু হালকা ভেজে দিয়ে দেবো নুন আর হলুদ, খুব সামান্য। এই সময় নুন আর হলুদ দেবো ভাজার জন্য। আর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এইটা খুব ভালো করে ভেজে নেব আলু পটল। একটু হালকা লাল করে ভেজে নিলেই হবে। আলু পটল খুব ভালো করে ভাজা হয়ে গেছে, পটল ভাজার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার সব ভাজা পটল আলু তুলে নিচ্ছি। এবার আলু পটল মাছ ভাজার তেলের মধ্যে ফোড়ন দিতে হবে। ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এক টুকরো দারচিনি আর সামান্য একটু গোটা জিরে এর মধ্যে ফোড়ন দেব। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট পেঁয়াজ কুচোনো, ছোট সাইজের পেঁয়াজ কুচোনো, সবটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এবার একটু লাল করে ভাজবো। পেঁয়াজে লাল হয়ে ভাজা হয়ে গেছে। এই সময় একে একে সব মশলা দিয়ে দেবো। তার আগে দিয়ে দিচ্ছি টমেটোটা, গোটা একটা টমেটো। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, 1/2 চামচ নুন। ছোটো চামচে 1 চামচ হলুদ গুঁড়ো। এক চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা। সব একসাথে একটু কষিয়ে নেব। আর এই কষাতে কষাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। চারটে কাঁচা লঙ্কা বাটা,
মশলা একটু কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে ভেজে রাখা পটল আলু। এবার একসাথে কষাবো। এবার দিয়ে দিচ্ছি জল, কষানো হয়ে গেলে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বুঝে দিতে হবে, যেহেতু একটু হালকা পাতলা ঝোল করব, জলটা এই জন্য একটু বেশি দিয়েছি। এবার ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেবো। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। আলু পটল ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। আলু সেদ্ধ হয়ে এসেছে, এই সময় দিয়ে দিতে হবে সামান্য একটু গরম মশলা পাউডার, হাফ চামচেরও কম গরম মশলা পাউডার। মিক্সড করে আরো 2 মিনিট হতে দেব। পটল আলু টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল পুরো কমপ্লিট। এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে। আমি গ্যাসটা অফ করে একটা সার্ভিং বলে ঢেলে নেব। গরমের দুপুরে এইরকম হালকা মাছের ঝোল বানিয়ে খাওয়ার রিকোয়েস্ট রইল। এইভাবে বানিয়ে খাওয়ার পর অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।